নীলা বলল, ওকে, তোমার যা খুশি করে যাও, পরে কোনো সমস্যা হলে তোমাকে আমি ছাড়বো না। আবির বলল, চলো এখন আমাদের সুখের রাজ্যে ভেসে যায়। এই বলে দুজনে শুয়ে পড়ল। ডক্টর ম্যাডাম, আমরা কত চেষ্টা করছি তবু একটা বাচ্চা হচ্ছে না, বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। শুনেছি আপনি এ বিষয়ে বিশেষজ্ঞ, আমরা এখন কি করব বলুন? নীলার কথা শুনে ডক্টর সোনিয়া বলল, এত হতাশ হবেন না, আল্লাহ ভরসা। আর আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করিয়ে নিয়ে আসুন, তারপর জানতে পারবো কেন এরকমটা হচ্ছে। নীলা অস্থির হয়ে বলল, ম্যাডাম আপনি আমাদেরকে এমন কোনো উপায় দেখান যাতে আমরা সন্তানের জন্ম দিতে পারি। ডক্টর বলল, এত অস্থির হচ্ছেন কেন? বললাম তো কিছু পরীক্ষা লিখে দিব, বাকিটা আল্লাহ জানেন। নীলা বলল, ম্যাডাম আপনি হয়তো বুঝছেন না আমি কতটা ব্যাকুল হয়ে আছি মা হওয়ার জন্য। নীলার স্বামী আবির বলল, ম্যাডাম আপনি ওর কথায় বিরক্ত হবেন না প্লিজ, ও এমনটা করার কারণ একটা বাচ্চা। ডক্টর বলল, না না, আমি বিরক্ত হচ্ছি না, জাস্ট ওনাকে শান্ত করার চেষ্টা করছি। আবির বলল, ম্যাডাম আমরা তাহলে পরীক্ষাগুলো করিয়ে আসি। ডক্টর বলল,